হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছর শুরু হওয়ার পরেই প্রথম ভিডিও আমি বানাচ্ছি আবার। কেন জানি না ভিডিওর প্রতি কীরকম একটা এসে গেছে, ভিডিও করে রেখে দিই বাট এডিট করতে ইচ্ছা করে না। তো এক্সিবিশন ছিল আমার দুদিন, তো আমি ভাবলাম যে একটা মিনি ব্লগ বানিয়ে ফেলাই যায়। তো আমি যে ম্যামের কাছে আঁকা শিখি, সেই ম্যাম এই এক্সিবিশনটা অর্গানাইজ করেছিল। তো আমরা এই কিছু ক্লিপস আগের দিনের আমরা গিয়ে গোছাচ্ছিলাম, আর এটা পরের দিন সকালের। এত ফগি ওয়েদার ছিল, এখন 10টা বাজে, কেউ বলবে। তারপরে চা খেয়ে রেডি হয়ে আমাকে এখন বেরোতে হবে, তো তার আগে কিছু কাজ করে নেবো আমি বাড়ির। তো আরও কিছু বাকি আছে ওখানকার কাজবাজ, তো তার জন্য যেতে হবে। আরও কিছু জিনিস যেগুলো আমি বানিয়েছি সেই জিনিসগুলোকেও ওখানে নিয়ে যেতে হবে, ভার্নিশ করতে হবে। তো এখন আমি বেরোবো, এখন ওই 11টা মতন বাজে। আমাদের বলেছিল 10টার দিকে যেতে, কিন্তু আমি বাইরে কিছু কাজ করে তারপরে যাব বলে আমার একটু দেরি হয়ে গেল। ওরা হয়তো সবাই চলে গেছে, ম্যামও চলে এসছে। তো চলো এখন যাই, তারপরে গিয়ে যদি কিছু ক্লিপ নিতে পারি। দেখানে ভারী ছিল, ওইভাবেই আমি হেঁটে এসেছি। আমাদের এখানটাতে একটু হেঁটে আসতে হয়, তারপরে টোটো স্ট্যান্ড। তো আমি টোটোয় উঠে গেছি, আর সকালবেলা চায়ের ছাড়া আর কিছুই খাওয়া হয়নি, তো ওর জন্য একটা আমি কেক কিনে খেয়ে নিচ্ছিলাম। 5 মিনিট বসে থাকার পর ফাইনালি কাকু যাচ্ছে। আর এখানে একটা ব্যাপার থাকে না, না হলে যায় না, 2জন 3জন, তো আমাকে একাকেই নিয়ে যাচ্ছে, কিছু করার নেই। আমার ওদিকেও দেরিও হয়ে যাচ্ছিল, তো আমি এখন যাই। এই এসে দেখছি এতটা মোটামুটি সাজানো হয়ে গেছে। তারপরে আমি কিছুটা হাত লাগাবো, আর বাকিটা দিদিরাই করেছে সব। তো এই হচ্ছে ব্যাপার। এখানটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হবে, আর এই ফাইনালি এরকম সাজানো হয়ে গেছে। তারপরে ওদিকটা গুছিয়ে আমরা ওই আমাদের যে মাটি যে জিনিসগুলো করা হয়েছে সেগুলোর উপরে ভার্নিশ করা হচ্ছিল, তো এই জিনিসগুলোর উপরে। আর এই সেটটা, আর এখানে কয়েকটা জিনিস আমার বানানো, তো পরে দেখাবো। আর এই বিকেলবেলা মানু, আমি, কাকিমা 3জন মিলে যাচ্ছিলাম। কাকিমা একটু শরীরটা খারাপ, যাওয়ার কথা ছিল না, কিন্তু এত জোর করেছি যে যেতেই হবে। আর আমি পরেছিলাম শাড়ি, আর দিদি বলেছিল একটু তাড়াতাড়ি যেতে, তো আমার দেরি হয়ে গেছিলো। আমাদের এখানটা একটু হেঁটে আসতে হয় বললাম, আর এই যে টোটোতে বসে থাকতে হয় কিছুক্ষণ সময়। তো যাই হোক, এখন চলো গিয়ে দেখা হচ্ছে ওখানে কী অবস্থা। সেই দিন এত পরিমাণে ঠান্ডা পড়েছিল যে কি বলবো। দিশাও এসেছিলো, তো মোটামুটি দিদিও আসবে বললো। আমার এখানে একটা দিদি আসবে, আর আমার দিদি আসবে পরের দিন। বাবার আসার কথা আছে, কিন্তু জানি না আসবে কি না, দেখা যাক। তো চলো তোমাদেরকে ঘুরে একটু দেখাই। এই যে এখানে এই বলগুলোতে সব এরকমভাবে ফ্রেম করে সব বাচ্চা, মানে যত আছে স্টুডেন্ট সবার আঁকা এরকমভাবে ফ্রেম করে করা হয়েছে, রাখা হয়েছে। তো আমাদের এই চিত্র প্রদর্শনী হচ্ছিল আমাদের এখানেই কলোনি মোড়ের কাছেই চারুকলা আর্ট গ্যালারিতে। তো তোমরা দেখো কীরকম লাগছে, অবশ্যই জানিও। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো বা কেমন লাগছে। আর এই ড্রয়িংটা ছিল আমার, আমি আলাদাভাবে ছবি পোস্ট করব, তোমরা অবশ্যই জানিও, কিন্তু জানাতে কিন্তু একদম ভুলো না। আর এখানে আমাদের 2জন স্যার আছেন, যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, যারা এসেছেন, তারা আমাদের এই অনুষ্ঠানটি আজকে উদ্বোধন করবেন। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো আর দেখতে থাকো। একটু সন্ধ্যা হতে না হতেই মোটামুটি আমাদের এখানকার মানুষেরা আসতে শুরু করেছিলেন। আর এই সব জিনিসগুলো ছিল আমাদেরই হাতে বানানো, আমাদের এখানকার স্টুডেন্টদের সবার। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে জিনিসগুলো। এই জিনিসগুলো কিন্তু সেলের জন্যই রাখা, তো কারোর যদি পছন্দ হয় তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এই আর কি, এরকমভাবেই চলছিল। এবারে আমাদের এখানে অনুষ্ঠানটি শুরু হবে।
তার আগে আমি আমার ম্যামের সাথে পরিচয় করিয়ে দেব। যেহেতু কোনো ভিডিও দেওয়া হয়নি, তো আমি এখানে একটা ফটোই দিয়ে দিচ্ছি। এই যে ইনি আমার ম্যাম, দিদি। চিত্র প্রদর্শনী রঙের মৌসুম আপনাদের সকলকে স্বাগত জানাই। পায়ে পায়ে আমরা এবছর দ্বিতীয় বছরে উপনীত হলাম। গত বছর যখন প্রথম এই প্রদর্শনী আয়োজন করা শুরু হলো, তখন একটি নামকরণের প্রয়োজন হয় এবং কি নাম দেওয়া যায় সেটার সাথে দুজন প্রতিনিধিগত শিল্পী, শিল্পী শ্রী প্রদীপ মৈত্র এবং শিল্পী শ্রী ইন্দ্রজিৎ বেরা মহাশয়, আমরা তাদের স্বাগত জানাই। তাদের আমাদের পক্ষ থেকে বরণ করে আমাদের এই অনুষ্ঠানের সূচনা সম্পূর্ণ হলো। আর এখানে একটা রিচুয়াল ছিল যে ফুল দিতে হয় জলে, তো এটা আমি করলাম। আর এটা ছিল রিয়াদি সুন্দরী। তো যাই হোক, এবার স্যারেরা কিছু বলবেন। তারপর আমাদের স্যারেরা কিছু কথা বললেন, আর এভাবেই আমাদের অনুষ্ঠানটি চলছিল। তো যাই হোক, নমস্কার, শুভ সন্ধ্যা। নতুন বছরে সবাইকে বড়দের প্রণাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা। প্রথমেই বলি শিল্প সৃষ্টি, তাই তো? স্কুলের নাম তো খুব ভালো। এই একটা করে বিস্কিট পেয়েছিলাম। তারপরে আমরা চা খেতে গেলাম। এত ঠান্ডা পড়েছিল সেদিন, আমার মাথাটা এত ব্যথা করছিল। যাই হোক, সবাই মিলে বেরিয়েছি চা খেতে। দিশাও ছিল, দিশা বেরিয়ে যাবে। তারপরে আমরা একটা চায়ের দোকানে চলে গেলাম, আর ওখান থেকে সবাই মিলে গরম গরম চা খেয়ে আবার চলে আসলাম হলে, কারণ এখানে থাকতে হবে। আর এখানে আমার বান্ধবীরাও এসেছিলো কিছু, আর কিছু শেষের সময় সব ভিডিওগুলো নেওয়া হয়েছে। যে যার মতন করছিলাম, সবাই চলে গেছিলো। এখন আমরা বেরোবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর আমাকে তোমরা প্লিজ সাপোর্ট করো, যাতে আরও ভিডিও বানাতে পারি, এনার্জি যাতে আরও পাই। তারপর ফেরার সময় সুমনদার সাথে দেখা করে ও আমাকে একটা মিয়ামোড় থেকে খাবার কিনে দিয়েছিল। এটা খেয়ে বাড়ি এসে ব্লগটাকে এন্ড করলাম। দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।